সালটা ১৯৯৫। গ্রামের এক পুরনো পাঠশালা। দুপুরের কড়া রোদ টিনের চালে পড়ে ঝাঁ ঝাঁ করছে। ক্লাসরুমের ভেতরে পুরনো সিলিং ফ্যানটা ক্যাচ ক্যাচ শব্দে ঘুরেও গরম কমাতে পারছে না। ক্লাস 5-এর অঙ্ক ক্লাস চলছে। ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন শশাঙ্ক স্যার। পরনে ধবধবে সাদা ধুতি আর পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমাটা নাকের ডগায় নামানো, হাতে সেই বিখ্যাত কাঠের রুলার যা দিয়ে তিনি বোর্ডে লসাগু গসাগু বোঝাচ্ছেন। ক্লাসে পিন পতন নীরবতা, শুধু চকের খসখস শব্দ। কিন্তু পেছনের বেঞ্চের দৃশ্যটা একটু অন্যরকম। সেখানে বসে আছে আমাদের 3 মূর্তি। মাঝখানে গোলগাল পটল, তার ডান পাশে শান্ত শিষ্ট চশমাধারী বাবলু, আর বাম পাশে উস্কো খুস্কো চুলের দুরন্ত অর্জুন। বাবলু প্রাণপণে চেষ্টা করছে স্যারের অঙ্কটা বোঝার, মাঝে মাঝে চশমাটা ঠিক করে নিচ্ছে। অর্জুনের মন ক্লাসে নেই। সে জানলা দিয়ে বাইরের বড় আম গাছটার দিকে তাকিয়ে ভাবছে টিফিনের সময় কায়দা করে দুটো প্রাঁচা আম পাড়া যাবে কিনা। তার হাফ প্যান্টের পকেটে থাকা মার্বেলগুলো নড়াচড়া করলেই ঠন ঠন শব্দ হচ্ছে, তাই সে খুব সাবধানে বসে আছে। সমস্যাটা হলো পটলকে নিয়ে। পটলের মন বা পেট কোনোটাই লসাগু গসাগুতে নেই। তার সমস্ত মনোযোগ তার কোলের রাখা স্টিলের টিফিন বাক্সটার দিকে। আজ মা টিফিনে নারকেল নাড়ু দিয়েছেন। সেই সুগন্ধ পটলকে পাগল করে দিচ্ছে। টিফিন পিরিয়ড হতে এখনো 15 মিনিট বাকি। শশাঙ্ক স্যার যখন বোর্ডের দিকে ঘুরে একটা কঠিন অঙ্ক কষছেন, পটল আর থাকতে পারল না। সে ভাবল চুপিসারে একটা নাড়ু বের করে মুখে পুরে দিই, কেউ টের পাবে না। সে খুব সাবধানে টিফিন বাক্সের ঢাকনাটা একটু ফাঁক করার চেষ্টা করল, কিন্তু 90-এর দশকের ওই স্টিলের কৌটোগুলো খোলার সময় একটা বিকট শব্দ হতো। কড়াত। নিস্তব্ধ ক্লাসরুমের শব্দটা যেন বোমার মতো ফাটল। শশাঙ্ক স্যার বিদ্যুতের গতিতে ঘুরলেন। তার হাতের রুলারটা বাতাসে একবার কেঁপে উঠল। কে কে শব্দ করলো পেছনে? ভয়ে সিটিয়ে বইয়ের পেছনে মুখ লুকালো। অর্জুন বুক চিতিয়ে সোজা হয়ে বসল, যেন প্রয়োজনে বন্ধুর দোষ নিজের ঘাড়ে নিতে পারে। কিন্তু পটল ততক্ষণে ভ্যাবাচ্যাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়েছে। তার হাতে অর্ধেক খোলা টিফিন বাক্স আর মুখের পাশে লেগে আছে নারকেলের সামান্য গুঁড়ো। শশাঙ্ক স্যার ধীর পায়ে পেছনের বেঞ্চের দিকে এগিয়ে এলেন। ক্লাসের বাকি ছাত্ররা দম বন্ধ করে অপেক্ষা করছে। আজ পটলের পিঠের রুলার ভাঙবে নিশ্চিত। স্যার পটলের সামনে এসে দাঁড়ালেন, গম্ভীর গলায় বললেন, কি ওটা? ক্লাসের মধ্যে টিফিন বাক্স খোলা হয়েছে কেন? পটল কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, নাড়ু মা দিয়েছে। শশাঙ্ক স্যার কিছুক্ষণ পটলের ভীত মুখের দিকে আর তারপর লোভনীয় নাড়ুগুলোর দিকে তাকিয়ে রইলেন। ক্লাসের সবাই আতঙ্কে জমে আছে। হঠাৎ স্যারের গম্ভীর মুখের আড়ালে কাঁচা পাকা গোফের ফাঁকে একটা মৃদু হাসি ফুটে উঠল। তিনি রুলারটা বগল দাবা করলেন, তারপর পটলের টিফিন বাক্স থেকে একটা বড় সড়ো নাড়ু তুলে নিয়ে বললেন, টিফিনের জিনিস ক্লাসে খেতে নেই জানো না, তবে গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছে। স্যার নাড়ুটা নিজের মুখে পুরে দিলেন। তারপর পটলের মাথায় আলতো করে একটা চাটি মেরে বললেন, বসো, বাকিগুলো টিফিনে 3 বন্ধু মিলে ভাগ করে খাবে। একা খেলে পেট ব্যথা করবে। এখন অঙ্কে মন দাও। স্যার আবার বোর্ডের দিকে এগিয়ে গেলেন। অর্জুন হাঁপ ছেড়ে বাঁচল, বাবলু স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর পটল বোকার মতো হেসে বেঞ্চে বসে পড়ল। সেদিন আর মার পড়ল না। 90-এর দশকের সেই দুপুরগুলো এমনই ছিল। কড়া শাসনের আড়ালেও লুকিয়ে থাকত এক অদ্ভুত মায়া আর টিফিন ভাগ করে খাওয়ার সরল আনন্দ।